গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন। তো শুরু হয়ে গেছে আজকে ঘোরা আমাদের। একটু পরে আমরা বেরোবো। এই বিচের ধারে আমরা আছি, একদম বিচের ধারে শুয়েছিলাম। বিচের ধারে শুয়েছিলাম না, শুয়েছিলাম উপরে, বাট বিচের ধারে এসেছি নিচে সকালবেলা। আর তেমন কিছু এখন দেখানোর নেই, তোমরা ভিউটা দেখতে পারো। জাস্ট ভিউটা দেখো কত সুন্দর এখান দিয়ে। আর সামনে ওখানে বিচ আছে, ওদিকে হয়তো এটা হয়তো বকখালি, নাহলে এটা, যেটাই হোক আজকে এখান থেকে আমরা সোজা যাব বকখালি। আমাদের আজকের প্ল্যান বকখালি যাব, দিয়ে ওখানে ঘুরবো। যদি ওখানে ভালো লাগে থাকবো, নাহলে ওখান থেকে বাড়ি যাব। আর তেমন কিছু আজকের প্ল্যান নেই বাড়ি যাওয়া। আজকে ফেরার দিন, হয়তো আবার হয়তো ফেরার দিন নাও হতে পারে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। এখনো বেরোতে পারিনি, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার যাব সোজা আমাদের ডেস্টিনেশন বকখালি। তো এখানের কাকা বললো যে এখানে একটা ঘাট আছে, ওই ঘাট দিয়ে পার হলে নাকি তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। আর দেখা যাক, আপাতত যাই, উপরে যাই, গিয়ে দেখছি কি ব্যবস্থা হয়। রাস্তার অবস্থা একটু খারাপ আছে, 1 নম্বর গিয়ারে যেতে হবে। একটু এদিক ওদিক হলেই আবার চান করে নিতে হবে। শুধু আমি নয়, আমার বাইক শুদ্ধ চান করে ফেলবে এখানে এদিক ওদিক হলে। হয়ে গেছিল। ওকে, হেভি রিস্ক নিয়ে ঘুরালাম, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক আছে। সব রেডি, আমরা বেরিয়ে পড়েছি এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তারপর দেখা যাক, খানিকটা গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। কালকে হয়তো তোমাদের এই রাস্তাটা দেখাতে পারিনি, তো চেষ্টা করব ভিডিও বন্ধ না করার। কিন্তু আজকে রাস্তা অনেকটা বেশি, হয়তো বাড়ি পৌঁছানোর আগেই চার্জ শেষ হয়ে যাবে, তাই কিছুটা টাইম বন্ধ আমায় রাখতেই হবে। মেন রাস্তাগুলো আমি অবশ্যই দেখিয়ে দেবো তোমাদের, আর তেমন কিছু নেই। ম্যাপটা লাগানো দরকার ছিল, কিন্তু ম্যাপটা লাগাইনি, এটাই যা। এখানে লাইন দিয়ে টোটো, এখানে মনে হয় ঘাট আছে। কাকা যে ঘাটটার কথা বলছিল মনে হয় ওটা এখানেই, বলতে পারছি না এখন। তবে এখানে এত টোটো থাকার কারণ হতে পারে ঘাট ছিল। আর যে ঘাট দিয়ে এসছি আমরা সেই ঘাট দিয়েই পার হবো। ওইখানে ইয়েগুলো আছে, যেরকম আমরা ছিলাম এখান দিয়ে রাস্তা আছে। মোটামুটি চারিদিকেই এরকম কটেজ আছে যেরকম আমরা ছিলাম, ক্যাম্প। আর তো কিছু বলার নেই, চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে। কারণ কালকে তোমাদের এইসব রাস্তাগুলো আমরা দেখিয়েছি, আজকে আর দেখাবো না, কারণ চার্জ বাঁচাতে হয়েছে আমাকে। প্লাস মাইকটার একটু প্রবলেম হচ্ছে। প্রবলেম কি হচ্ছে যে কিছুক্ষণ পরে কানেক্ট কেটে গেলেই সমস্যা হচ্ছে। তবে কি, একটা ব্লগ করতে করতে গেলে কথাবার্তা বলতে বলতে যেতে পারি তোমাদের সাথে, এতে বোর লাগে না। একা একা যাচ্ছি তো, সব থেকে বড় কথা একা যাচ্ছি আমি। ওর জন্য যে যদি ব্লগটা চালু থাকে তাহলে এই বোর লাগে না, তোমাদের সাথে কথা বলতে বলতে ঠিক রাস্তা চলে যায়। এটাই আর কি সুবিধা। এখানে ঘর বাড়িগুলো দেখো। চলো কিছুক্ষণ পর আবার দেখা করছি তোমাদের সাথে।
তো আমরা একটা নতুন রাস্তায় ঢুকেছি, যে ঘাটটা দিয়ে এসেছিলাম ওখানে ওই ঘাট দিয়ে আর যাচ্ছি না, আমরা এবার আলাদা ঘাট দিয়ে যাব। সামনে একটা ঘাট আছে শুনলাম, যেটা ডাইরেক্ট আমাদের ইয়েতে পাঠিয়ে দেবে, তোমাদের হচ্ছে কি বলে বকখালি, ডাইরেক্ট ওখানে ঢুকিয়ে দেবে। তো এই ঘাটটায় গিয়ে দেখি কেমন কি ফেসিলিটি আছে, কারণ হচ্ছে আগের দিন খুবই সমস্যা হয়নি, গাড়ি তোলা নামানোর কোনো সমস্যা হয়নি, দাদারা খুব ভালো ছিল, ওই ট্রলারের দাদাটাই ও ব্যবস্থা করে সব রেডি করে দিল। এবার দেখা যাক এখানে কেমন কি সিস্টেম আছে, চলো একটু টেনে চলে যাওয়া যাক, কারণ হচ্ছে দাদারা এগিয়ে গেছে। তবে হ্যাঁ, এখানের ভিউ একটা আলাদা ইয়ে, সাথে বাম্পারও ছিল একটা, যেটা দেখিনি গো, স্কিপ করে দিয়েছি, আর কিছু করার নেই, একটু সমস্যা হতে পারে, তবে অত ইমার্জেন্সিতে ব্রেক ধরে না, কিছু করার নেই, এগুলো একটু দেখে চালাতে হবে, শুধু দেখতে হবে আমার অয়েল সিলটা কাটলো কি না। অয়েল সিল কাটেনি গো, আগে একটা সুবিধা, আর তেমন কিছু সমস্যা নেই। তো যাচ্ছি, ব্যাগগুলো নড়ে গেল দেখলাম, ব্যাগটা পেছনের ব্যাগে কিছু সমস্যা হয়েছে কি বুঝতে পারছি না, একবার দেখে নি। ঠিক আছে, ব্যাগ ঠিক আছে, সামনে রাস্তা তো আমি চিনি না, এই হচ্ছে ছোটবেলার দোল খাওয়া। ছোটবেলায় আমরাও আমাদের নতুন বাড়ির কাছে ওরকম বট গাছ ছিল, ওখানে ওরকম দোল খেতাম, মনে পড়ে এখন। সাইডে গাছ, এখান দিয়ে রাস্তা সুন্দর দেখতে লাগছে, আর এই রাস্তায় একটু বাম্পারের চাপ বেশি আছে, যেটা আমি কালকে ভুলে গেছি, কালকে আমি দেখে গেছি তো ভুলে গেছি। এইটা এইটা একটুখানি ভুল রাস্তায় ঢুকে গেছি, কিছু করার নেই, ব্যাক করতে হবে। চো আজ সকালবেলা একটা বাচ্চা এসেছিল, যেটা বলার কথা, একটা কথা বলা হয়নি, কালকে একটা বাচ্চা এসেছিল ওখানে, কত বয়স হবে, খুব জোর 5 বছর বয়স হবে বাচ্চাটার। দিয়ে কালকে আমাদের ক্যাম্পের সামনে চলে গেছে, গিয়ে বলছে দাদা 20 টাকা দেবে। আমরা ঠিক আছে দিচ্ছি, কেন কি হয়েছে বল, বলছে দাও না প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে, ওকে টাকাটা দিতে গেলাম, ক্যাম্পের ওই দাদাটা ওকে বকে তাড়িয়ে দিয়েছে, কি আর হবে, কিছু করার নেই। দিয়ে তখন চলে গেল, খানিকক্ষণ বাদে আমরা ইয়েতে বসে আছি, চলে যাবে আগে। হ্যাঁ, আমরা ওইখানে ওই সাইডে গঙ্গা বলছি কেন, সমুদ্রের উপরে যে মাচাটা আছে ওতে আমরা বসে আছি। তখন বাচ্চাটা এসছে, এসে ওই ঠিক আছে তুই শোন এখানে নিয়ে যা, দিয়ে ওকে তখন দিয়েছি, ওকে তখন দেওয়ার পর ও চলে গেছে, ঠিক আছে কোনো সমস্যা নেই, কালকে দেখা হয়নি। আজকে সকালবেলা দেখছি তোমাদের হচ্ছে ইয়ে করছে, শাঁখ কুড়িয়ে নিয়ে এসছে কোথা থেকে, শাঁখ তোমরা দেখেছো কি জানি না, আমি ভিডিও দিয়ে দেবো, জ্যান্ত শাঁখ নিয়ে এসছে, জ্যান্ত মালগুলো। হ্যাঁ, কালকে দেখছিলাম একটা এখানে উঠে পড়েছে হাঁটতে হাঁটতে, কথা বলতে বলতে ঘাটে চলে এসছে, এখানে পার হবো গাড়ি। কি গাড়ি তুলতে বলছে নাকি? ঠিক আছে চলো গাড়ি ফাড়ি তুলে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই সেই ঘাট যেখান দিয়ে পার হবো, এখান দিয়ে পার হবো, ওপারে যাবো, মনে হয় সোজা যাবো নাহলে এদিকে যাবো, তারপর দেখছি কতদূর কি যাওয়া যায়। আমি তো এই রাস্তা বুঝতে পারছি না, ওখান থেকে উঠে আবার কোথায় যেতে হবে, ওখান দিয়েও প্রায় 14-15 কিলোমিটারের রাস্তা আছে,
মোটামুটি ওরকমই 14-15 কিলোমিটার না হলেও 7-8 তো আছে। এখানে বললো দাদাটা, একটা দাদা ছিল, ও বললো যে এখানে 7-8 কিলোমিটারের রাস্তা আছে সামনে। আর মনে হয় এই লঞ্চটাই যাবে, এইটাই মনে হয় যাবে। এখানে একটা জাহাজ সাইডে আছে, দেখো। আর ওপারে না যাওয়া পর্যন্ত রাস্তা আমি ঠিক বুঝতে পারছি না। আমাদের আশা করছি ওইখানে যেতে হবে, ওইখান দিয়ে মনে হয় ওইখানে যেতে হবে, নাহলে এই দিক থেকেই তো আমরা তখন সেদিনকে এদিকেই গেলাম, এরকম পার হয়েছিলাম। আজকে মনে হচ্ছে ওইদিকে যাব, যতদূর সম্ভব এই সাইডেই যাব। দেখা যাক, এখন পার না হওয়া পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। আর দেখো তোমরা জাহাজটা, ওয়েদার এখনও পর্যন্ত সুন্দর আছে, কারণ আমরা বলতে পারছি না এখন কী কেমন কী থাকবে ওখানে। কালকে হাওড়ায় শুনলাম বৃষ্টি হয়েছে, আজকে কেমন কী ওয়েদার আছে ওদিকেও তাও বলতে পারছি না। চলো দেখা হচ্ছে, গাড়ি ফাড়ি তুলে আবার ওপারে গিয়ে ভিডিও বানাবো। আরে নামলে গাড়িটা ধোয়া হবে তো, কি হয়েছে?